হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। কারণ না আগের দিন রাত্রে মানে শুক্রবার রাত্রে এত ঝড় তুফান হয়েছে, মানে কি বলবো, রাত্রে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, এর জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর এদিকে দেখো সকালবেলা উঠে দেখি পুরো বারান্দা পাতায় ভর্তি। শুধু বারান্দা না, আমাদের উঠানেও ভর্তি। তো উঠানে তো হবে, কিন্তু বারান্দাতে এত পাতা কই থেকে আসলো ভগবানই সে জানে। তবে সকালবেলাও দেখো হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর এই সব পরিষ্কার করতে আজকে আমার যে কত টাইম লাগবে ভগবানই জানে। মানে এত পরিমাণে হাওয়া চালিয়েছিল রাত্রে, মানে সত্যি। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। তো চারপাশে শুধু পাতা পাতা ভর্তি। এগুলো ঝাড়তে আজকে আমার না হলেও 1 ঘন্টা লেগে যাবে সবটা পরিষ্কার করতে। এদিকে রাস্তাতেও দেখো কত পাতা পোতা পড়ে আছে। তো পুরো বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার একদম 1 ঘন্টার মতো লেগেছিল। মানে ঝাড়াঝাড়ি করে তারপরে মোছামুছি করতে। কারণ এত পাতা বালি টালি এসেছে, না মুছলে মনে হচ্ছিলো কি মানে হাতে পায়ে চুলকায়, এরকম একটা ব্যাপার হয়। আমার এরকমই হয়, কেন জানি না, ভগবান জানে। এর জন্য আগে ঘরটার ঝাড়াঝাড়ি করে, বারান্দা ঝাড়াঝাড়ি করে তারপরে হচ্ছে ঘর বারান্দা সব ভালো মতো মুছে নিচ্ছিলাম। নাহলে হাঁটাচলা করা যাচ্ছিল না, পাগুলো পুরো চুলকাচ্ছিল, যেহেতু বাইরের সব নোংরা টোংরা উড়ে টুড়ে আসে। তো এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো সমস্ত পাতা পুতা এই যেখানে বের করলাম, দেখেছো কত নোংরা ছিল বাড়িতে। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ আজকে আমাদের ছাদ ঢালাই আছে। আর আকাশের অবস্থা দেখো। না ওইটা বেশি টানবে। চ্যানেলটা মধ্যে বাইশে ওই রিংয়ের মধ্যে কেমন টান প্রসাদ নারায়ণপুর, সত্যনারায়ণ পুজোর প্রসাদ। কালকে পুরো ঝড় হচ্ছে নাকি, উড়াই নিয়েছে। দুবাইদার মতো শুরু হয়ে গেছে নাকি? মুখটা বেশি জ্বলতেছে আজকে তোমার। ইরে বাবা, হে ভগবান, নি দেখছো কই উঠছে? দেখো দেখো দিকে মা, দেখলে কি হলো? দেখছিস শোনো কি হয়েছিল, কই উঠে গেছিল? তো সকালেও তো বৃষ্টি হালকা হয়েছিল, ভেবেছিল আজকে ছাদ ঢালি হয়তো হবেই না, কিন্তু দেখো আজকে সারাটা দিন কিন্তু ওয়েদারটা ভালোই ছিল মোটামুটি, না রৌদ্র না বৃষ্টি, মানে এই রৌদ্র উঠছে এই ডুবে যাচ্ছে এরকম টাইপের। আর এদিকে দেখো আর একটুখানি কাজ বাকি আছে, তাই কিন্তু পুরোটা শেষ হয়। তো দেখো এখানে কিন্তু এখন কাজ একদম শেষ, এখন মেশিন টেশিন সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যাচ্ছে।